বন্ধুরা, চিকেন চাপ তোমরা খেয়েছো এতদিনে নিশ্চয়ই অনেকেই, কিন্তু আলুর চাপ খেয়েছো? আলুর চাপ যদি শিখতে চাও তো চলে এসো আমার সাথে। তো বন্ধুদের পেছন পেছন আমিও চলে এলাম। তো কি করে বানাচ্ছ একটু দেখো। দেখো বন্ধুরা, আলুর চাপ বানাতে গেলে এই এক সাইজের আলু হলে খুব ভালো হতো, কিন্তু তোমরা জানো এখন নতুন আলু নতুন উঠেছে, মানে পুরনো হয়ে গেছে, পুরনো আলু চলে গেছে। যে পুরনো আলু দিয়ে করলে বেশি ভালো হয়, পুরনো আলু এক সাইজের আলু পেলে খুব ভালো হতো, কিন্তু আমি পাইনি। যাই হোক, যা পেয়েছি সেই আলুগুলোকে সিদ্ধ করে নিই। মানে একটু নিটোল আলু হলে ভালো হয়, এক সাইজের সব হলে দেখতে ভালো লাগে। তো যাই হোক, আমি পাইনি, কপাল খারাপ। তা আমি আলুগুলোকে প্রথমে সিদ্ধ করে নিয়েছি। এখানে দই দেখছি, এখানে দই অল্প করে একটু ফেটিয়ে রেখেছি, আর এখানে একটা মশলা পেস্ট বানিয়েছি। পেস্টটার মধ্যে কি কি আছে যেটা আছে সেটা বলছি। এরকম এরকম একটা বাটির 1 বাটি নারকেল, ওকে, 25 গ্রামের মতো পোস্ত, আচ্ছা, আর এরকম এরকম সাইজে তিনটের মতন পেঁয়াজ, অল্প একটু আদা, 1 ইঞ্চি মতো আদা, আর গোটা 5 রসুন, ওকে, এই পেস্ট করে রেখে দিয়েছি। এবার দেখো আমি কিভাবে বানাই। চলো, কড়াই বসে গেছে। এটা খুব একটা তেল লাগে না, সর্ষের তেল দিলে, তাই তো? হ্যাঁ, সর্ষের তেল দিলাম। খুব একটা তেল লাগে যে তা না। আচ্ছা, আলুগুলো কিন্তু একটু সিদ্ধ করা, অল্প সিদ্ধ, তাই তো নাকি? পুরো সিদ্ধ করে নিই, পুরো সিদ্ধ করে নিয়েছো, ওকে। তেজপাতা দিই। এখানে পোস্ত দিয়েছি, পোস্ত দিয়ে করাটাই একদম ঠিক। যদি পোস্ত এখন দাম বেড়ে গেছে, তার পরিবর্তে তোমরা তিল এবং কাজু একসঙ্গে বেটেও দিতে পারো, চালমগজ বাটাও দিতে পারো। একদম একদম ঠিক আছে, এগুলো পোস্তের কিছুটা সাবস্টিটিউট। তো যাই হোক, এই পেস্টটা আমি এখানে ঢেলে দিচ্ছি। টক দইটা দিয়ে দিলাম। এবার মশলা ধুয়ে জলগুলো দিয়ে দেওয়া হবে কি? হ্যাঁ, এবার মশলা ধুয়ে। আচ্ছা, জলগুলো কি এখনই দেওয়া হবে নাকি পরে দেওয়া হবে? একটু ওর মধ্যে জিনিস দেবো, আচ্ছা, ধুয়ে রাখি। ওকে, এটা হোক। এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, সামান্য একটু হলুদ দিচ্ছি, খুব অল্প দেবেন, কালারটা একটু সাদাটে হলেই ভালো লাগে। মশলাটা আবার কষানো হবে, তাই তো? আন্দাজ মতো একটু চিনি দিচ্ছি। ওয়াও, কি সুন্দর কালার এসেছে। একটু নুন দিয়ে দিলাম। মশলা জলটা দিয়ে একটু জল দিয়ে দিলাম, একটু ফুটে উঠুক। আচ্ছা, ফুটে ওঠা অবধি আমরা অপেক্ষা করি, তারপর আবার আসছি। দেখুন, একটু ঘন ঘন হয়ে গেছে। এখন আমি আলুগুলো ছাড়বো, কারণ আলু আবার সিদ্ধ করা আছে, তাই সিদ্ধের প্রশ্ন নেই। তাই এবার বেশ ঘন ঘন হয়ে এসছে, দেখুন ঘন ঘন হয়ে গেছে। এইবার আমি আলুগুলোকে ছেড়ে দেবো। এরপর কি হবে? একটু শুকাক। আচ্ছা, মশলাটা তো আলুর মধ্যে ঢুকবে। হ্যাঁ, একটু মাখিয়ে দিয়ে দিতে হবে। আলুটা মশলাগুলো আলুর মধ্যে ঢুকবে। ঢুকলে বন্ধুরা শুধু কালারটা দেখো,
লাভলি। কালারটা এরকমই আসবে, হালকা হালকা একটু। তো বন্ধুরা এখানে দেখো মনে হচ্ছে কড়াতে যে অনেকটা ঝোল, তাই তো? কিন্তু এখানে কিন্তু ঝোল নেই, ভিতরে কিন্তু পুরোটাই মশলা। এটা যখন ঢালবো তোমরা প্রপারলি বুঝতে পারবে। হ্যাঁ, এটা মনে হচ্ছে না অনেক ঝোল, কিন্তু ঝোল সেরকম নেই। আমরা টেনেই গেছিলো, দেখেছিলেন ঘন ঘন হয়ে গেছিলো। এটা বাটিতে ঢাললে পরিষ্কার বোঝা যাবে। হ্যাঁ, এটা হ্যাঁ। এরকমই লাগে ফার্স্ট টাইম। ঠিক আছে, একটু ফুটুক, তাই তো? তারপর আমরা লাস্ট ফিনিশিং দেখাবো। তো বন্ধুরা এটার মধ্যে এবার কি যাবে বলো তো? কি যাচ্ছে মা? এর মধ্যে একটু জায়ফল গুঁড়ো করে রেখেছিলাম, জায়ফল গুঁড়ো দিয়ে দেবো। জায়ফলের অনেক সুন্দর গন্ধ তোমরা জানো, তাই জন্য জায়ফল গুঁড়োটা ইউজ করবে। আঁচটাকে কমিয়ে দিয়েছি মেশানোর জন্য। আমার হয়ে গেছে কিন্তু। নিভিয়ে দিলাম, আঁচটা নিভিয়ে দিলাম। জায়ফলগুলো এবার একটু আতর আমরা নিয়ে এসেছি, একটু দেখি। আমরা নিয়ে এসেছি মিঠা আতর, ঠিক আছে, যেটা বিরিয়ানিতে আমরা ইউজ করে থাকি। সেই মিঠা আতর এবার দিয়ে দেওয়া হবে। তো এবারে হয়ে গেছে তো, শুধু আতরটা দিতে হবে, তাই তো? আতরটা দেওয়ার জন্য ওয়েট করছি। চলো বন্ধুরা, এখন আতর দেওয়া হচ্ছে, জিনিসটাকে কিন্তু নামানো হয়ে গেছে। একটু ছড়িয়ে ছড়িয়ে দেবে। আতরটুকু দিয়ে দিলাম, আতর দিলাম, আতর দিয়ে মিশিয়ে দিলাম। এরকম একদম এরকম ঘন ঘন রাখবেন, পুরো টেনে যাবে। এটা এরকমভাবে আপনারা চিকেন চাপও করতে পারেন, মানে আলুর বদলে চিকেনটা দিয়ে চিকেন বা মটন চাপ এইভাবে করতে পারেন। তবে বন্ধুরা আজকে যে এই আলুর চাপ রেসিপিটা হলো, এইটা আমরা আজকে কী দিয়ে খাবো জানো? এইটা আমরা খাবো গরম গরম ফুলকো লুচি দিয়ে। লুচি দিয়ে তো এটা অসামান্য লাগে, কিন্তু তোমরাও খেতে পারো। এটা কী কী দিয়ে বলে দিই। রুটি দিয়ে খেতে পারো, এটা তোমরা ভাত দিয়েও ট্রাই করতে পারো, তবে বেশি ভালো লাগবে লুচি, রুটি, তন্দুরি, ফ্রাইড রাইস, পোলাও, এই সব কিছু দিয়ে দারুণ 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 লাগবে। আর যদিও আজকে আমরা লুচির সাথে খাবো, কারণ তোমরা তো জানোই আমি লুচি পাগল। হ্যাঁ, রাত্রে খাবো এটা। তো তোমরাও রেসিপিটা পুরো দেখে নিজেরাও ট্রাই করে ভালো। তো আজকের মতো চলি, টাটা।